আসসালামু আলাইকুম বন্ধুরা, শুধুমাত্র 2 কাপ আটা আর 2টি ডিম দিয়ে একই সাথে 2টি দারুণ মজার নাস্তার রেসিপি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিগুলো দেখে নেওয়া যাক। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে আর দেরি নয়, চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো বন্ধুরা, প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/4 কাপ চিনি। এবার আমি একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ডিম, চিনি আর লবণটাকে মিক্স করে নিচ্ছি। তো খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন চিনিটা পুরোপুরি মিশে যায়। যতক্ষণ না পর্যন্ত চিনিটা মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করেও নিতে পারেন, তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে। তো বন্ধুরা, এখানে আমি কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন, আর যাদের হাতের কাছে হয়তো হ্যান্ড উইচটা নেই তারা আমার মতো কাঁটা চামচ দিয়েও কিন্তু মিক্স করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি ডিম, চিনি আর লবণটাকে মিক্স করে নিয়েছি আর চিনিটা পুরোপুরি কিন্তু মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো এখানে আমি চা চামচের 2 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরা। তো কালো জিরাটা দিলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে আর এই নাস্তাটি খেতেও ভালো লাগবে। তো এটাকে আপনারা ডিমের পিঠাও বলতে পারেন অথবা বিস্কুট হিসেবেও কিন্তু চায়ের সঙ্গে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। আবারও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন তেলটা মিক্স করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ আটা। তো এখানে আমি মেজারিং কাপ মেপে 1 কাপ গমের আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। তো প্রথমত আমি এই কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে আটাটাকে একটু মেখে নিচ্ছি। এখন আমি কাঁটা চামচটাকে তুলে নেব। তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে একটি শক্ত করে ডো মেখে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্ত টাইপের হবে। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দর করে আমি একটি ডো মেখে নিয়েছি আর ডোটা কতটা সফট হয়েছে। খুব বেশি কিন্তু নরম করা যাবে না, এরকম একটি টাইট ডো মেখে নিতে হবে। তো এখানে আমি যেহেতু একটি ডিম দিয়ে বানিয়েছি তাই 1 কাপ আটা ব্যবহার করেছি। আপনারা যদি 2টো ডিম দিয়ে বানান তাহলে 2 কাপ আটা বা 2 কাপ ময়দা ব্যবহার করবেন। এখন আমি এই ডোটাকে একটি পিঁড়েতে নিয়ে নেব। তো পিঁড়ের উপর থেকে আমি কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি ডোটাকে নিয়ে নিচ্ছি। উপর থেকে আমি আবারও কিছুটা আটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি। এবার আমি একটি বেলুন দিয়ে মোটা সাইজের একটি রুটি তৈরি করে নেব। লক্ষ্য রাখতে হবে রুটিটা যেন খুব বেশি পাতলা হয়ে না যায় অথবা খুব বেশি মোটা রাখাও যাবে না। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটিটাকে আমি বড় করে বেলে নিয়েছি আর রুটিটা এরকম পুরুত্ব হবে। আশা করি দেখতে পাচ্ছেন, এরকম মোটা রেখে কিন্তু বেলে নিতে হবে। এখন আমি নাস্তাগুলো কাটার জন্য এখানে একটি খাপ নিয়েছি। যে কোনো কৌটোর আপনারা খাপ নিতে পারেন। প্রথমত একটু আমি কেটে নিলাম। তারপরে দেখুন আমি এইভাবে অর্ধ চাঁদের মতো নাস্তাগুলোকে শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো নাস্তা কেটে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছি। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নেব। এদিকে দেখুন নাস্তাগুলোকে ভাজার জন্য আমি গ্যাসটা আগে থেকে অন করে তেল গরম হতে বসিয়েছি আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কখনোই বাড়িয়ে দেবেন না, নইলে নাস্তাগুলো তাড়াতাড়ি কিন্তু উপর থেকে পুড়ে যাবে অথবা কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো দেখুন যতগুলো নাস্তা ধরবে আমি ঠিক ততগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। বাকি যে নাস্তাগুলো রয়েছে সেগুলো আমি দ্বিতীয় ব্যাচে ভেজে নেব। নাস্তাগুলোকে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন নাস্তাগুলো সব দিক থেকে খুব সুন্দরভাবে কালার আসবে আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হবে।
তো বন্ধুরা, এগুলোকে আপনারা চাইলে ডিমের পিঠাও বলতে পারেন অথবা বিস্কুটও বলতে পারেন। বিকেলবেলা অথবা সকালবেলা চায়ের সঙ্গে কিন্তু এই নাস্তাগুলো বা বিস্কুটগুলো খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি উল্টে পাল্টে বিস্কুটগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর কালার এসছে দেখুন। তো বিস্কুটগুলোকে আমি এর চাইতে আর খুব বেশি ভাজবো না। এখন আমি বিস্কুটগুলোকে তেল থেকে তুলে নেব। খুব সুন্দর একটি কালার চলে এসেছে। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো দেখতে কত সুন্দর হয়েছে। তো একই রকম ভাবে আমি সবগুলো বিস্কুট ভেজে নেব। বাকি যে বিস্কুট বা নাস্তাগুলো ছিল সেগুলোও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রেখে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নেব। তো বন্ধুরা, এই ইউনিক নাস্তাটি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবে। তো দেখুন বন্ধুরা, 1 কাপ আটা থেকে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গেল। এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু নাস্তাটা বানানো হয়ে যায়। তো বন্ধুরা, আপনারাও আমার মতো করে শুধুমাত্র একটি ডিম আর 1 কাপ আটা বা ময়দা দিয়ে কিন্তু এই নাস্তাটি বা বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন। আর খুবই সহজে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে, এই নাস্তাগুলো দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর বিকেলবেলা কিন্তু চায়ের সঙ্গে এগুলো বিস্কুট হিসেবেও কিন্তু পরিবেশন করতে পারবেন। তো একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে। এই দেখুন, ভেতরটা দেখুন কতটা খাস্তা তৈরি হয়েছে। আশা করছি দেখতে পাচ্ছেন। আমি আরো একটি নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ভেতরটা কিন্তু দারুণ খাস্তা হয়েছে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে সঙ্গে থাকবেন। তো আজকে আমি মাত্র একটি ডিম আর 1 কাপ গমের আটা দিয়ে তেলে ভেজে বেকারির মতন খাস্তা মুচমুচে বিস্কুট বানিয়ে দেখাবো। আর এই বিস্কুটটা গরম গরম চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো দেখুন, প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম। তো যেহেতু আমি 1 কাপ আটা দিয়ে বানাবো তাই একটি ডিম ব্যবহার করছি। আপনারা যদি 2টো ডিম ব্যবহার করেন তাহলে 2 কাপ আটা বা ময়দা ব্যবহার করতে পারেন। তারপরে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/4 কাপ চিনি। এখানে আমি গোটা চিনি ব্যবহার করলাম, আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল আর 1 চা চামচ ঘি। এখানে ঘিটা দেওয়ার কারণে কিন্তু বিস্কুটগুলোর মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর বিস্কুটগুলো খেতেও ভালো লাগবে। এবার এই সবগুলো উপকরণ আমি একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে যেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কালো জিরা। কালো জিরাটাকে আমি হাতের তালুতে নিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে একটু আঙ্গুল দিয়ে কচলে দিতে হবে। দেখুন, কালো জিরাটা দেওয়ার পরে আমি আবারও মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গমের আটা। এখানে চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন, তবে আমি গমের আটা ব্যবহার করছি কারণ সবার ঘরে হয়তো ময়দা থাকে না, সেজন্য আমি গমের আটা দিয়েই আপনাদের বানিয়ে দেখাবো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/2 চামচ বেকিং পাউডার। এবার এই হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম জল বা দুধের কিন্তু ব্যবহার করতে হবে না। আমি যে ডিমটা ব্যবহার করেছি আর যে তেল ঘি ব্যবহার করেছি এটাতেই কিন্তু এই ডোটা মাখানো হয়ে যাবে। এখন আমি হ্যান্ড উইচটাকে তুলে নেব। এবার আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটি শক্ত ডো মেখে নেব। ডোটা যেন খুব বেশি নরম না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এই ডোটাকে অবশ্যই শক্ত করে মেখে নিতে হবে।
দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে আমি একটি শক্ত ডো মেখে নিয়েছি। এই দেখুন, এখন আমি এই ডোটাকে একটি পিঠের উপর নিয়ে নেব। আমি কিছুটা আটা ছড়িয়ে দিয়ে ডোটাকে নিয়ে নিচ্ছি। তারপরে আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে ডোটাকে কিছুটা রুটির মতো করে নিচ্ছি। দেখুন, আমি কিছুটা বড় করে নিয়েছি। এখন আমি একটি বেলুনের সাহায্যে বড় করে একটি রুটি বেলে নেব। রুটিটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটি বড় সাইজের রুটি বেলে নিয়েছি। আর রুটিটা আমি কতটা পুরুত্ব রেখে বেলে নিয়েছি এই দেখুন। অবশ্য দেখে আপনাদের বুঝে নিতে হবে। তো এরকম মোটা রেখে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে। এখন আমি বিস্কুটের শেপ দেওয়ার জন্য এখানে একটি কৌটোর খাপ নিয়েছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। এইভাবে আমি গোল গোল করে কেটে নেব। দেখুন, সম্পূর্ণ রুটিটা আমি কেটে নিয়েছি। এই দেখুন কত সুন্দর গোল গোল হয়েছে। দেখুন, একটি রুটি থেকে কতগুলো বিস্কুট বেরিয়েছে। বাকি যে অংশটা রয়েছে এটা থেকে আমি আবারও বেলে একইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো বিস্কুট আমি একইভাবে কেটে নিয়েছি। তো বিস্কুটগুলোকে এখন আমি ভেজে নেব। এদিকে দেখুন, বিস্কুটগুলো ভাজার জন্য আমি তেলটা আগে থেকে গরম হতে বসিয়েছি। আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কুটগুলো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রেখে কিন্তু বিস্কুটগুলো ভেজে নিতে হবে। দেখুন, একসাথে যতগুলো বিস্কুট ধরবে আমি ততগুলো বিস্কুট দিয়ে দিয়েছি। দেখুন, কিছুক্ষণ পর বিস্কুটগুলো তেলের মধ্যে ভেসে উঠেছে। তো বন্ধুরা, আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রেখে এই বিস্কুটগুলো ভাজতে হবে। তবেই বিস্কুটগুলো কিন্তু একদম খাস্তা আর মুচমুচে তৈরি হবে। গ্যাসের ফ্লেমটা কখনোই বাড়িয়ে দেবেন না, নইলে বিস্কুটগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর বিস্কুটগুলোকে আমি একটা সাইড উল্টে দিচ্ছি। এইভাবে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি বিস্কুটগুলোকে তেল থেকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। এই বিস্কুটগুলো গরম অবস্থায় নরম থাকে, একটু ঠান্ডা হলে মুচমুচে হয়। বাকি যে বিস্কুটগুলো রয়েছে আমি একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো বিস্কুট ভেজে নিয়েছি। আর বিস্কুটগুলো ভাজার পরে দেখতে কত সুন্দর হয়েছে। এই বিস্কুটগুলো বানানো কিন্তু খুব সহজেই হয়ে যায়, মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে যায়। এখন আমি একটি বিস্কুট আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা মুচমুচে তৈরি হয়েছে। আশা করছি শব্দ শুনে বুঝতে পারছেন। বিস্কুটটা আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা খাস্তা হয়েছে। এই দেখুন। তো বন্ধুরা, এই বিস্কুটটা কিন্তু আপনারা সকাল ও সন্ধ্যা চায়ের সাথে পরিবেশন করতে পারবেন, ভীষণ ভালো লাগবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।